আমার বাড়ির পোষা বিড়ালটা ২ দিন পর পরই একটা করে অঘটন করে, আর সেই অঘটনের বর্ণনা যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। যেমন ধরেন, বাইরে থেকে ঘুরে এসে জুতাটা দরজার সামনে রাখলাম, খানিকক্ষণ পরে দেখা যায় একটা জুতা আছে আরেকটা জুতা নাই। আর মাছ মাংস চুপ করে খাওয়া সেটা তো মাফ করলাম, কিন্তু এই অপরাধ কি করে মাফ করি বলেন? যে ২ দিন পর পর মোটরসাইকেলের সিট টেনে আছড়িয়ে সে ছিঁড়ে ফেলে। কদিন আগেই আমাদের একটা বাইকের সিট কভার বিড়ালটা টেনে আছড়িয়ে একদম ছিঁড়ে ফেলেছিল। পরে সেই সিট কভারটা নতুন করে বেঁধে নিয়ে যাওয়া হয়। আপনারা হয়তোবা অনেকেই জানেন, আবার জানেন না যে আমার শখের একটা স্কুটি আছে, যেটা আমি খুব কম চালাই, একদম চালাই না বললেই চলে। আর আমার শখের স্কুটিটা আমি চালাই না কারণ ২ বার আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আর অ্যাক্সিডেন্ট করার পরে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, যার কারণে স্কুটিটা আমার চালানোই হয় না, পড়েই থাকে বেশিরভাগ সময় বাসাতে। ম্যাক্সিমাম সময়ই আমাদের বাইক এবং স্কুটিটা আমি চাদর দিয়ে ঢেকে রাখি, কিন্তু সব সময় তো আর ঢেকে রাখার কথা মনে থাকে না। এইবার সেই পাজি বিড়ালটা আমার স্কুটির উপরে হামলা করে এবং আমার স্কুটি সিট কভারের ১২টা বাজিয়ে দেয়। যেহেতু আমার পোষা বিড়ালটা বাসাতে এরকম আজাইরা অঘটন করে, তাই আমাকেই এগুলো অঘটনের জন্য বিভিন্ন কথা শুনতে হয়। আমাদের রাজশাহী নগর ভবনের অপোজিটে বেশ কয়েকটা মোটরসাইকেলের সিট কভারের দোকান রয়েছে, যেখানে মোটরসাইকেলের সিট কভার বাঁধানো হয় বা চেঞ্জ করা হয়। আমি আজকে যেখানে আমার স্কুটি সিট কভারটা চেঞ্জ করতে আসছি, সেই দোকানটা আমাদের বেশ পরিচিত, মানে অনেক দিন থেকেই আমরা এখানে সিট কভার চেঞ্জ করি বা লাগাই। আর যেই ভাইয়াটা আমার এই স্কুটির সিট কভার চেঞ্জ করে দিচ্ছে, উনি তুলনামূলক অন্যান্য দোকানের থেকে আমাদের কাছে সিট কভারের দামটা একটু কমই রাখে। আর ভাইয়াটার হাতের কাজের ফিনিশিং এত ভালো, খুব অল্প সময়ের মধ্যে উনি আমার স্কুটির এই সিট কভারটি লাগিয়ে দিয়েছেন। আর সিট কভার লাগানোর পরেই ভাইয়াটা আমার সিট কভারের ২ পাশে ২টা স্টিকার মেরে দেয়, যেটা আমি এর আগে কখনোই লাগাই নাই। আমি যেহেতু ব্ল্যাক লাভার আর আমার স্কুটির কালারটাও ব্ল্যাক ব্লু, দ্যাটস ওয়াই আমি এই সিট কভারটাও ব্ল্যাক কালারই চয়েস করি। আমার স্কুটি সিট কভারটা চেঞ্জ করতে আজকে আমার সর্বসাকুল্য খরচ হয়েছিল ৫০০ টাকা। শুধুমাত্র আমার বিড়ালের কারণে এখন আমার ৫০০ টাকা ফুটুস হইল। কদিন আগেও এই বিড়ালকে গোসল করাতে গিয়ে আমি বিড়ালের কামড় খাই, তারপরে আমাকে মেডিকেলে গিয়ে ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের বাসার পোষা বিড়ালগুলো কি এরকম অত্যাচার করে আপনাদেরকে? বলেন তো, নাকি শুধু আমার সাথে এরকমটা হচ্ছে? যদি শুধু আমার সাথে এরকমটা হয়ে থাকে তাহলে হয়তো বা আমার ব্যাড লাক। সো গাইস, ফাইনালি আমার স্কুটি সিট কভারটা চেঞ্জ হয়ে গেছে, এখন জাস্ট সেট করলেই হয়ে যাবে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।